হরে কৃষ্ণ। এমন কি চারটি পাপ কর্ম রয়েছে যে চারটি পাপ কর্মের ফল ভয়াবহ? সে চারটি পাপ কর্ম হচ্ছে: এক, গো হত্যা। কেউ যখন গো মাতাকে হত্যা করে, গাভী হত্যা করে, এই পাপ অসহনীয়। এই যন্ত্রণা তাকে যতদিন এই পৃথিবী প্রলয় হয় না ততদিন তাকে ভোগ করতে হয়। অপরের সোনা ধন সম্পদ চুরি করা মহাপাপ। এই পাপ তাকে প্রলয়কাল পর্যন্ত নরক যন্ত্রণা ভোগ করায়। মদ্যপান মহাপাপ। যখন কেউ মদ্যপান করবে, নরকে তাকে তপ্ত মদ্যপান করাবে। খুবই কষ্টকর, খুবই যন্ত্রণাদায়ক। এবং চার, পরস্ত্রী গমন। অন্যের স্ত্রীকে ভোগ করার যে বাসনা, এই বাসনার কারণেও তাকে তপ্ত লোহার সাথে বন্ধন করে রেখে যন্ত্রণা ভোগ প্রদান করবেন। তাই আমরা যেন কখনো এই পাপকর্মে যুক্ত না হই। গো হত্যা করা, মদ্যপান করা, অপরের ধন স্বর্ণ আদি চুরি করা, পরস্ত্রী গমন করা, এই চারটি পাপকর্ম খুবই ভয়াবহ। এই চারটি পাপকর্ম থেকে বিরত থাকা সকলেরই খুব প্রয়োজন। তাই চাণক্য পণ্ডিত বলেছেন, গো মাতাকে মা রূপে দর্শন করো। গো মা, মদ্যপান নয়, সুস্বাদু জল পান করো। জল হচ্ছে জীবন, প্রাণ, রক্ষক। পরস্ত্রীকে মায়ের দৃষ্টিতে দর্শন করো। অপরের ধনকে ঢিলা পাথরের ন্যায় দর্শন করো। তাহলে তুমি প্রকৃত জ্ঞানী ব্যক্তি। চাণক্য পণ্ডিত এই নীতি আমাদের সকলের জন্য শিক্ষা দিয়েছেন। আমরা যেন সেই শিক্ষা গ্রহণ করে এই জগতে এই পাপকর্ম থেকে বিরত থাকি। তাহলে আমরা প্রকৃত শান্তি লাভ করতে পারব। আর যেন আমরা ভগবানের শরণাপন্ন হই। হরে কৃষ্ণ।